সারা সপ্তাহ যতই কাজের চাপ থাকুক না কেন, সপ্তাহান্তে ছুটি পেলেই বাঙালি দ্বীপউদা পাড়ি দিতে সিদ্ধ হস্ত। আর এই 3 প্রিয় ডেস্টিনেশনের পাশাপাশি বাঙালির আরও একটা মনের জায়গা রয়েছে। ঠিক ধরেছেন, শান্তিনিকেতন। ভাবুন তো, এই শান্তিনিকেতনের একেবারে কাছে যদি এমন একটা ঠিকানা আপনার থাকে যেখান থেকে খুব সহজে অল্প সময় পৌঁছে যাওয়া যাবে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গাতে, এই স্বপ্ন পূরণ করতে পারে শ্রী বালাজি পান্থনিবাস। কি কি রয়েছে এখানে, চলুন ঘুরে দেখা যাক। শহরের কোলাহল থেকে অনেক দূরে নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে বইয়ের পাতায় চোখ রাখার অনুভূতিটাই আলাদা। পান্থনিবাস শান্তিনিকেতনকে মানুষ কেন বেছে নেবেন, এই আবাসন কি কি চমক সাজিয়ে রেখেছে, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি শ্রী বালাজির ফাউন্ডার মিস্টার মানব পালের কাছে। নমস্কার। নমস্কার। শান্তিনিকেতন বলতেই মানুষ কিন্তু বোঝেন বিশ্বভারতী এবং খোয়াই কোপাই, সেইখান থেকে মানুষ পান্থনিবাসে এসে কেন নিজের বাড়ি কিনবেন? শান্তিনিকেতন তো এখন বর্তমানে শহর, একদম একটা পুরো দস্তুর শহর। সেই শহরের বাইরে আমরা একটা শান্তির সত্যি নিকেতন গড়ে তুলেছি, সেই জন্যই পান্থনিবাস শান্তিনিকেতন। দৈনন্দিন জীবনে যত রকম সুযোগ সুবিধার দরকার সবই কিন্তু পান্থনিবাসে পাওয়া যায়। 3 মিনিট ডিস্টেন্স ইলামবাজার ফরেস্ট, রবীন্দ্রনাথের জায়গায় একটা কমপ্লিট প্যাকেজ যাকে বলে, পান্থনিবাস শান্তিনিকেতন হচ্ছে ঠিক তাই। বর্তমানে মানুষ খুব শহুরে জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছে, তো সেই সুযোগ সুবিধাগুলোর মধ্যে পান্থনিবাসে কি কি রয়েছে? সমস্ত সুযোগ সুবিধা তো আছেই। এখানে নিজস্ব ক্লাব হাউস, শুধু তাই নয়, পান্থশালার খাবার মানে এটা এখন এই মুহূর্তে এখানকার আবাসিক কেন, এখানকার ট্যুরিস্টদের কাছেও পান্থশালার এতে বসে খাওয়া, সেটা নিজের বাড়ির খাবার খাচ্ছি। তার সঙ্গে যেটা থাকে, এখানে ডরমিটারিজ রয়েছে, এখানে গেস্ট হাউস রয়েছে, এখানে ড্রাইভার্স অ্যাকোমোডেশনস আছে। নতুন অনেক রকম উদ্যোগ নিচ্ছেন, তো সেইগুলো যদি দর্শকদের একটু বিস্তারিত বলেন। দিস ইজ দ্য লার্জেস্ট প্রজেক্ট ইন দ্য ডিস্ট্রিক্ট। এই ফেজ 4টা G+7 প্রথম রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট যেটাই বীরভূম ডিস্ট্রিক্টে আমরা করি। এখানকার যে এন্টায়ার ল্যান্ডস্কেপিং, তার সুইমিং পুল, তার জ্যাকুজি, তার পুল বার, এভরিথিং ইজ আপ টু দ্য নেক্সট লেভেল। এখানে আসা মানে হচ্ছে যেন লোক ফিল করবে তা একটা 5 স্টার রিসর্টে চলে এসছে। এই পুরো বীরভূম ডিস্ট্রিক্টের প্রথম ফুড কোর্ট, দ্য লার্জেস্ট ফুড কোর্ট, যেটা আমরা ইন্ট্রোডিউস করেছি ফেজ 4। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ইভি রিচার্জ সেন্টার হয়ে গেছে। শান্তিনিকেতনে একদম 12 মাসে 13 পার্বণ বলা যায়, বিভিন্ন উৎসব হয়। এই পান্থনিবাসের মধ্যে কি এরকম কোনো উৎসবের আয়োজন রয়েছে? পান্থনিবাস তো আমি প্রথমেই বললাম ফেমাস ফর ইস কালচারাল অ্যাপ্রোচ টু দ্য সোসাইটি। এখানে সারা বছরে বিভিন্ন অনুষ্ঠান হয়। পান্থনিবাসে বসন্ত উৎসব তো এখন বলা যেতে পারে বাংলায় ওয়ার্ল্ড ফেমাস। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে লোক এখানে আসে। এছাড়া পৌষ মেলার সময় আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, এখানে বিজয় সম্মেলনী হয়। এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান পান্থনিবাসে হয়। আমাদের কিন্তু দুখানা অ্যাম্পিথিয়েটার আছে, ওপেন এয়ার অ্যাম্পিথিয়েটার, একটা ব্যাঙ্কোয়েট আছে। এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার জন্য কিন্তু বাইরে থেকেও লোকেরা আসেন এবং তারাও এই পান্থনিবাসের সাংস্কৃতিক যে স্টেপ, সেটাকে কিন্তু তার আস্বাদটা নিতে কিন্তু কেউ ছাড়েন না। শান্তিনিকেতনের ঠিকানা বলতেই মূলত জমি কিনে বাড়ি করার একটা কনসেপ্ট রয়েছে। এই যে ফ্ল্যাট কালচার আবাসন, এইটা কি মধ্যবিত্তের বাজেটের কথা ভেবে? শান্তিনিকেতন মানেই হচ্ছে অনেক বড় জমি, অনেকটা বড় বাগান থাকবে, একটা বড় বাড়ি থাকবে, এটাই ছিল আজ থেকে 15 বছর আগে কনসেপ্ট। আমরা কিন্তু ফেজ 4-এ যেটা করেছি, ফেজ 4-এ কিন্তু 1 BHK, 2 BHK, 3 BHK সব রকম সুবিধাই আছে। যার যেরকম ফ্যামিলির সাইজ সে সেরকম অনুযায়ী নিজের মতন করে চুজ করতে পারে। সেই জন্য 550 স্কোয়ার ফিট থেকে শুরু করে এখানে কিন্তু 1200 স্কোয়ার ফিট পর্যন্ত ইউনিট আমরা রেখেছি। বরাবরই পান্থনিবাস বিখ্যাত হচ্ছে অ্যাফোর্ডেবল একটা প্রজেক্টের জন্য। 21-22 লাখ টাকা থেকে শুরু হয় আমাদের ইউনিট। আর প্রজেক্ট রেরা অ্যাপ্রুভড। আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভাল হলে হোম লোন পেতে কারোর কোনো অসুবিধা হয় না। মধ্যবিত্ত জনতা, বাঙালি এবং রবীন্দ্র সাহিত্য প্রেমী প্রত্যেকের জন্যই পান্থনিবাস একটা কমপ্লিট প্যাকেজ। দেখুন, মানুষ তো শান্তিনিকেতনে আসা যাওয়া লেগেই থাকে, তো তারা যদি একবার এই পান্থনিবাসে আসতে চান, একবার দেখতে চান, তারা কিভাবে আসবেন এবং কিভাবে যোগাযোগ করবেন সেইটা যদি বলেন। 24/7 পান্থনিবাস খোলা সকলের জন্য। যোগাযোগের জন্য তো বিস্তারিত আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। panthonibas.in এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট।
আমি সংস্কৃতি প্রেমিক মানুষ, একদিকে নিঃসঙ্গতা, একদিকে নিস্তব্ধতা, তার মধ্যে সংস্কৃতি চর্চা, সেটা এই পান্থনিবাস এসে পাই। এখানে এত শান্ত আর এত মানে নিট ক্লিন, মানে সিকিউরিটি আছে। আমি একলা আসলে কোনো প্রবলেম নেই। আমি এই ইনভেস্টমেন্টটা করেছি একটু শান্তির জন্য, এবং সেই একটুকরো শান্তির জন্য আমি বারবার ছুটে আসি পান্থনিবাসে। পথে চলতে চলতে যেমন পথিক কোথাও আশ্রয় পায়, আশ্রয় নেয়, তার শান্তির জায়গা খোঁজে, যেমন পান্থনিবাস আমাদের এরকম একটা শান্তির নীড়। এক কথায় পান্থনিবাস আমার কাছে মনের আনন্দ, প্রাণের শান্তি আর হৃদয়ের স্পন্দন। বিশ্বভারতী, খোয়াই বনের হাট থেকে শুরু করে কোপাই নদী সবকিছু এখান থেকে বেশ কাছাকাছি। বসন্ত উৎসব সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান এখানে পালন করা হয়। শহুরে জীবন থেকে একটু ছুটি নিতে চাইলে চলে আসতে পারেন শ্রী বালাজির এই পান্থনিবাসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।